আসসালামু আলাইকুম গাইস, আমি তোমাদের আরমান ভাইয়া। আজকে আমরা এনডিসি অ্যাডমিশনের ক্লাস নাম্বার 4 দেখব। 4টা হচ্ছে আমাদের টেন্স মডিউল। 4টা হচ্ছে আমাদের টেন্স মডিউল। সো টেন্সের ক্লাসটা আমরা টেন্স মাস্টারি ক্লাসটা ঠিকমতো দেখব এবং এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক বেশি। সো আমরা শুরু করে ফেলি, চলো। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোন কোন টেন্স আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 99% টেন্স আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসে এই 5টা টেন্স থেকে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই 5টা টেন্স থেকে অ্যাডমিশনে 99% প্রশ্ন আসে। সো বেসিকটা বুঝি। প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? আমাদের ন্যাচারাল ট্রুথ বা রেগুলার রুটিন। আমি স্কুলে যাই, আমি বাসায় থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? চোখের সামনে কোনো কিছু চলতেছে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? এই মাত্র শেষ হয়েছে, যেমন আমি খেয়েছি বাট পেটের কিন্তু এখনো প্রভাবটা আছে। পাস্ট ইনডিফিনিট, আগে কাজ শেষ হয়েছে। ফিউচার ইনডিফিনিট, সামনে ঘটবে। সো ইট ইজ এ ফাউন্ডেশন বা বেসিক। এই 5টা দেওয়ার কারণ কি? যাতে তুমি এই 5টাতে বেশি ফোকাস দিতে পারো এবং এই 5টা থেকেই পরীক্ষার প্রশ্নটা আসবে। সো আমরা একদম বেসিক থেকে এবং প্রথমটা থেকে শুরু করি। প্রথম টেন্সটার নাম হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এখানে একটা জিনিস বললাম, সেটা হচ্ছে টেন্স মানে শুধু সময় নয়। টেন্স মানে হচ্ছে কাজের অবস্থা, অর্থাৎ কাজটা কখন হইতেছে, কাজের অবস্থাটা কি। হ্যাঁ, সো প্রেজেন্ট ইনডিফিনিটটা আগে দেখো, তোমরা অলরেডি জানো, এরপরেও দেখো। যেমন মহাবিশ্বের নিয়ম বা তোমার নিয়মিত রুটিনটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণত আমরা বলি জেনারেল ট্রুথ বা হ্যাবিট। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে আমাদের ইউজুয়ালি ভার্ব ওয়ান হয়, এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা এস বাই এস যুক্ত করি। যেমন দ্য সান রাইজেস, দ্য সান রাইজেস। ক্লিয়ার? দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে কি যুক্ত করলাম? আমি এস যুক্ত করলাম। দেন ওয়াটার ফ্রিজেস, নট ফ্রিজ, ফ্রিজেস। ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই আমি এখানে ভার্বের সাথে কি যুক্ত করলাম? এস যুক্ত করলাম। বোঝা গেল? তো স্বাভাবিক জিনিস, এই দেখো, নেচার, সায়েন্স, রুটিন, হ্যাঁ, প্রকৃতি, বিজ্ঞান এবং নিয়মিত অভ্যাসের ক্ষেত্রে আমাদের কোন টেন্স হয়? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মনে থাকবে। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলতেছে, চোখের সামনে চলতেছে, অর্থাৎ এই মুহূর্তে কোনো কিছু চলাচল করতেছে বা নড়াচড়া করতেছে বা ঘটতেছে। এই সময় চলতেছে, এই সময় চলতেছে, তাই অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তো যেমন দ্য বেবি ইজ ক্রাইং নাও, এই দেখো এখন কাঁদতেছে, অর্থাৎ চোখের সামনে ঘটতেছে বা এখন চলতেছে। দ্য বেবি ইজ ক্রাইং। দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখন বার্ডটা কি? উড়তেছে। ক্লিয়ার? থার্ড লজিকটা হচ্ছে আমাদের কাজ শেষ কিন্তু এখনো রেশ আছে। এইটা ভালো মতো বুঝে, এই জায়গায় কিন্তু তোমাদের গ্যাপ হয় যে কখন প্রেজেন্ট পারফেক্ট আর কখন প্রেজেন্ট ইনডিফিনিট। ভালো মতো বুঝো। যেমন কাজ শেষ কিন্তু তার ফলাফল বা রেশ এখনো বিদ্যমান। যেরকম আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক জাস্ট নাও, যেহেতু কাজটা শেষ করছি এর প্রভাব কিন্তু এখনো আছে। ফর এক্সাম্পল, আমি এখনো টায়ার্ড হয়ে রয়েছি। ক্লিয়ার? অর্থাৎ ইফেক্ট রিমিউস বা প্রভাব আছে। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, দে হ্যাভ অলরেডি লেফট দ্য স্টেশন, তারা এইমাত্র লেফট মানে স্টেশন থেকে গেছে, অর্থাৎ তাদেরকে স্মরণে রাখছি আমরা এখন, অর্থাৎ তারা এখন এখানে নেই, বাট তারা কিন্তু মাত্রই গেছে, অর্থাৎ তাদের এফেক্টটা এখনো আছে। যেমন এই মানুষগুলো এখানে ছিল, মাত্র তারা গেছে, অর্থাৎ কাজটা শেষ হয়েছে, ঠিক মতো শেষ হয়েছে। পারফেক্ট মানে ঠিক মতো। সো ঠিক মতো যদি এখন কোনো কাজ শেষ হয়, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরবো। বোঝা গেল? দেন সময়ও শেষ, কাজও শেষ, অর্থাৎ অতীতে কোনো কিছু হয়েছে। আই ফিনিশ দ্য ওয়ার্ক স্টার্ট, আমি গতকালকে কাজটা কি করছি? শেষ করছি। টাইমও শেষ। মাই ফাদার অ্যারাইভ 2 days ago, 2 দিন আগে আমার বাবা আসছিল। আসে তো না, বা আসবে তো না, আসছিল। বোঝা গেল? তাহলে আমরা যা দেখলাম সেটা, আচ্ছা একটু টার্গেট মার্কার দেখা দিই। টার্গেট মার্কারটা হচ্ছে এই শব্দগুলো থাকলে আমরা টেন্সটা একটু আইডেন্টিফাই করতে পারবো খুব সহজে। যেমন অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, অফেন। এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট মানে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ এগুলো দ্বারা বোঝাচ্ছে কি? যে বারবার কাজটা ঘটতেছে। যেমন হি কুকস ডেইলি, সে প্রতিদিন রান্না করে। হ্যাঁ, নাও, অ্যাট দিস মোমেন্ট, লুক, লিসেন, অর্থাৎ এগুলা কি? এগুলা চোখের সামনে কোনো কিছু চলতেছে, এখন চলতেছে, এই মুহূর্তে চলতেছে, এগুলা বোঝায়। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। লাইক ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে।
ভাল লাগবে না, মনোযোগ দিয়ে ফোকাস দাও, ক্লাসটা শেষ হলে অনেক কিছু বুঝতে পারবা। এরপর জাস্ট নাও, অলরেডি অর্থাৎ এই মাত্র শেষ হয়েছে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ভার্ব প্লাস V3, যেরকম হি হ্যাজ কাম হোম। এই শব্দগুলোর ইন্ডিকেটরগুলো কি, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝায়, লাইক ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, ওয়ান্স। ক্লিয়ার? অতীতের সময় নির্দিষ্ট, আই স হিম অ্যাগো, আই স হিম অ্যাগো। লাস্ট ওয়ান, টুমোরো, নেক্সট উইক, সুন, ইন ফিউচার। এগুলো কি ফিউচার ইনডিফিনিট বোঝায়, লাইক উইল প্লাস ভার্ব, ভবিষ্যতে ঘটবে, আই উইল কল ইউ সুন, আমি সামনে তোমাকে কল করব। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার আমরা এই ফাউন্ডেশন বুঝলে একটু একটু সামনের দিকে যাই। এগুলা সাধারণত কোনো নিয়ম মানে না, তাই এগুলাকে আমরা বলবো স্পেশাল ট্র্যাপ, এবং এই ট্র্যাপ থেকে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, সো প্রথম স্ট্র্যাটেজি ওয়ানটা কি, দ্য লাস্ট কল ট্র্যাপ। লাস্ট কল ট্র্যাপটা কি, বা ইট ইজ হাই টাইমের নিয়মটা কি? হ্যাঁ, অনেক সময় অনেক আগেই পার হয়েছে, আমরা দেরি করে ফেলছি। সময় অনেক আগেই পার হয়েছে, আমরা দেরি করে ফেলছি। এই তাগিদ বোঝাতে ভার্বটি পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিট, এখনই সময় আমাদের হ্যাবিটটা পরিবর্তন করার। এখানে চেঞ্জটা কেন হলো, কারণ অলরেডি আমরা দেরি করে ফেলছি, তাই অতীতে করার উচিত ছিল, সেই অর্থে এখানে বি টু বা পাস্ট টেন্স ছিল। বোঝা গেল? ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড ফর দ্য অফিস, এখনই সময় তোমার অফিস চালু করা, অর্থাৎ আগে সময় ছিল, এখন আর্জেন্ট, তাই অতীতে সময়টা ছিল। এই সেন্স থেকে এখানে পাস্ট ইনডিফিনিট হয়েছে, মনে থাকবে। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্ব টু। ক্লিয়ার? নাও লিস্ট। লেস্টটা কি? লেস্ট মানে আমার ভয় হয় এমন কিছু হয়ে যাবে, এটাকে হচ্ছে একটা নেগেটিভ সতর্কতা। যেহেতু নেতিবাচক বা নেগেটিভ সতর্কতা, তাই এরপরে কখনো নট কিন্তু বসবে না, ভেরি ইম্পর্টেন্ট, নট কিন্তু বসবে না। এবং লেস্টের পর সবসময় শুড হয়, শুড মানে উচিত। হি রান ফাস্ট, সে দ্রুত হাঁটে। লেস্ট আমার ভয় হয়, এটা নেগেটিভ কিছু হইতে পারে। কি নেগেটিভ হইতে পারে? হি শুড মিস দ্য ট্রেন, সে ট্রেনটাকে কি করতে পারে, মিস করতে পারে। সিমিলারলি ওয়াক কেয়ারফুলি, লেস্ট আমার ভয় হয় বা নেগেটিভ একটা সতর্কতা দের কি, যে তুমি ফেল করবা। অর্থাৎ এই অংশ কিন্তু অলরেডি ইনভার্স বা বিপরীতমুখী সম্পর্ক, খেয়াল করে দেখছো? তাই এখানে কিন্তু লেস্ট হচ্ছে এটা কি, নেগেটিভ সতর্কতা। দেন আমাদের স্ট্র্যাটেজি থ্রিতে বলছে অ্যাজ ইফ বা অ্যাজ তো। অ্যাজ ইফ বা অ্যাজ তো, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি? অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে যেন বা যাতে, অর্থাৎ কেউ এমন একটা ভাব বা নাটক করছে যা সে আসল না, অর্থাৎ প্রিটেন্ডিং করাতে বোঝায়। ফর এক্সাম্পল, আমি তোমার বললাম সে এমন ভাবে কথা বলে সে সবই জানে, আসলে কি সে জানে? জানে না। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা স্ট্রাকচারটা খুব সহজে মনে রাখো, এটা মনে থাকার কথা। অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি V1 হয়, এই পাশে V2 বা ওয়্যার কিন্তু ভালো মতো বুঝো। আর এই পাশে যদি ভার্ব টু হয়, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হ্যাড প্লাস V3। যেমন হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন বা যাতে হি নিউ এভরিথিং, সে সবই জানে। আসলে কি সে সব জানে? সে কিন্তু জানে না। সে অ্যাক্টেড, সে এমনভাবে অ্যাক্টিং করে অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড, সে অ্যাক্টিং করতে এমনভাবে যেন সে পাগল ছিল। বোঝা গেল বিষয়টা? বাট আসলে কিন্তু সে পাগল ছিল না। উইশ বা ফ্যান্সি, উইশ বা ফ্যান্সি, এগুলো ফ্যান্সি টাইপস ওয়ার্ড বলে, অর্থাৎ বর্তমান দ্বারায় অসম্ভব কোনো কিছু কল্পনা করা। মনে রাখবো, অসম্ভব কোনো কিছু যদি কল্পনা করে তাহলে ওয়্যার বসে। কি? ওয়্যার। কারণ ওয়্যার শব্দের মানে হচ্ছে হতাম বা থাকতাম। হ্যাঁ, এই টাইপের। আই উইশ, আমার একটা ইচ্ছা, আই ওয়ারে বাড়া, আমি যদি পাখি হতাম, এই ওয়্যার শব্দের মানে কিন্তু হতাম। আই উইশ আই হ্যাড এ কার, যদি থাকতো। ক্লিয়ার? এইবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখবো, যেমন দ্য সান সেটস। তারপরে আই নো হিম ফর আ লং টাইম, আমি তাকে অনেক দীর্ঘ সময় ধরে চিনি। আমি তাকে খুব দীর্ঘ সময় ধরে চিনি। আই নো হিম ফর এ লং টাইম। ইয়েস্টারডে আছে, দেখো অতীত নির্দেশক, তাহলে আমি ইউজুয়ালি হি কেম বসাই দিতে পারি। এই মাত্র আমি লেটার পাইছি, তাহলে তার ইফেক্ট কিন্তু এখনো আমাদের আছে। তাহলে আই হ্যাভ রিটেন। ঠিক আছে, দ্য লেটার জাস্ট এই মাত্র লিখছি। লাস্ট টাইম অর্থাৎ গত রাত, তাহলে আই স। ইট ইজ হাই টাইম, এখনই সময় আমাদের কোনো কিছু চেঞ্জ করা, তাহলে কি হবে আমাদের? চেঞ্জড। নেচার অলওয়েজ ফলো ইটস ওন লস। এটা কি বলছে? এটা নেচার সবসময় ফলো করে, এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? ইউনিভার্সাল ট্রুথ। লিসেন, দ্য টিচার ইজ টেলিং, শোনো, টিচার একটা ইম্পর্টেন্ট কথা বলতেছে বা ইম্পর্টেন্ট লেসন বলতেছে। লিসেন শব্দটা থাকা মানে কিন্তু প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ড্যাশ হার ডিনার, সে মাত্র ডিনারটা করে ফেলছে, শি হ্যাজ ফিনিশড, তার এফেক্ট এখনো আছে, পেট ভরা। দ্য ইনসিডেন্ট টুক প্লেস 10 years ago, 10 বছর আগে হয়েছে, এটা দেখে কিন্তু আমি টুক দিলাম। উই ড্যাশ দ্য প্রজেক্ট বাই টুমোরো, আমাদের কালকের মধ্যে কিন্তু প্রজেক্টটা শেষ করতে হবে। তাহলে বাই টুমোরো মানে হচ্ছে অতীত, মানে নিকট ভবিষ্যৎ, কথাটা বুঝো, নিকট ভবিষ্যৎ থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেই, কিন্তু উই ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমোরো, বোঝা গেল? এটা দিলেও কারেক্ট, বাট আমরা এটা দিব। ইট ইজ হাই টাইম ইউ থট, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, এইবার দেখো নিচের বাক্যগুলো টেন্স সংক্রান্ত ভুল আছে, ভুল চিহ্নিত করে এবং সঠিক রূপটি লেখো। যেমন দ্য আর্থ রিভলভড অ্যারাউন্ড দ্য সান, তাহলে আর্থ রিভলভড হবে না রিভলভস হবে, এই জায়গায় আমাদের মিস্টেক্স। আই এম নোয়িং হিম ফর 5 years, আই নো হিম, তাহলে আই এম নোয়িং আছে, তাহলে এখানে আই নো হিম হবে। ইট ইজ হাই টাইম উই লিভের জায়গায় লেফট হবে। হি হ্যাজ অ্যারাইভ না, হি অ্যারাইভড হবে শুধুমাত্র, হ্যাঁ। শি স্পিক্স অ্যাজ ইফ শি ওয়্যার হবে এখানে নিজের জায়গায়। ওয়াক ফাস্ট লেস্ট ইউ মাইট মিস দ্য বাস, এখানে আমরা এখানে মাইটের জায়গায় শুড দিয়ে দিতে পারি, বোঝা গেল? সো এইভাবে করে আমাদের হবে। ক্লিয়ার? আমাদের লেকচার কিন্তু এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সবাই দেখবা এবং সুন্দর করে শিখবা।